শেখ হাসিনার বক্তব্য এবং তার নেতাকর্মীদের মাধ্যমে সে যে কর্মসূচির ঘোষণা দিচ্ছেন, এর মাধ্যমে মূলত তিনি বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছেন। সাথে সাথে তিনি মনে প্রাণে চাচ্ছেন যে ৩২ নম্বর ভাঙচুর হোক, জ্বালাও পোড়াও হোক, তার নেতাকর্মী মায়ের খাক, বাধার সম্মুখীন হোক এবং তাদের ঘরবাড়ি ভাঙচুর হোক। কেন চাচ্ছেন? কারণ এইগুলি যখন ঘটবে, এটি তো স্বাভাবিক। তারা যে জুলুম নির্যাতন এতদিন করেছেন, এখন এই মুহূর্তে তারা রাজনৈতিক কর্মসূচি দিলে বাধার সম্মুখীন হবেন, মারধরের শিকার হবেন, ভাঙচুরের শিকার হবেন, এগুলি একেবারেই স্বাভাবিক। কিন্তু এটাকে নিয়ে তিনি রাজনীতি করবেন, অর্থাৎ এই ভাঙচুরকে কেন্দ্র করে বা তার নেতাকর্মীদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন এবং এই বয়ানটা তিনি আন্তর্জাতিক মহলে ইস্টাবলিশ করার চেষ্টা করবেন। এর মাধ্যমে তিনি রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করবেন। আওয়ামী লীগের তো লজ্জা নেই, শেখ হাসিনার লজ্জা নেই। তা না হলে গত ১৬ বছরে যে অন্যায়, জুলুম, নির্যাতন, এগুলির জন্য একবারের জন্য সরি বলেনি, গত জুলাই আগস্টের জন্য কোনো সরি বলেনি, বরং দাম্ভিকতার সাথে আজকে তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার মতো নির্লজ্জ কাজ করার ঘোষণা দিয়েছেন এবং তারই ফলশ্রুতিতে আজকে ৩২ নম্বর ভাঙচুর হচ্ছে, জ্বালাও পোড়া হচ্ছে। জানি না কি হবে শেষ পর্যন্ত, আমরা দেখার অপেক্ষায় আছি যে শেষে কি হয় এবং কোন দিকে কি মোড় নিচ্ছে, রাজনৈতিক গতিবিধি কোন দিকে যাচ্ছে, সেগুলি দেখার জন্য আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।